আসসালামু আলাইকুম। গতকাল একটি ভিডিও দিয়েছিলাম, স্বাধীনতার বিষয়ে কথা বলেছিলাম যে স্বাধীনতা বলতে কি বুঝি বা কি বুঝায় বা আমি কি বুঝি। তো আমার কথা আমাকে কমেন্ট করা হয়েছে যে আমার কথা বোঝে নেই, মানে বোঝে নেই, এরকম কমেন্ট করা হয়েছে যে বোঝেনি। আসলে কি বোঝেননি? হয়তোবা আমি বোঝাতে পারিনি, এটা আমার ব্যর্থতা, আমি বোঝাতে পারিনি। একটু বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, স্বাধীনতা বলতে আমি যেটি বুঝি সেটি হচ্ছে স- কথা বলার স্বাধীনতা। সাদাকে সাদা, কালোকে কালো, ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায়, এই কথাটি ওপেনলি বলা, একদম খোলা মনে, খোলা পাবলিক প্লেসে বলাই হচ্ছে স্বাধীনতা। আমি এটি বোঝাতে চেয়েছি। তো সেই স্বাধীনভাবে কথা বলার শক্তি সাহস কি এখনো আছে? স্বাধীনভাবে কি কথা বলতে পারি? এই জিনিসটিই বোঝাতে চেয়েছি যে স্বাধীনভাবে আজও কথা বলতে পারছি না। তার কিছু প্রমাণ দেই। ধরুন, ৭১ আমি দেখিনি, ২৪ আমি দেখেছি। আচ্ছা, ৭১ আমি দেখিনি, আমি শুনে বড় হয়েছি। আমি আমার লাইফে, আমার জীবনে আমি কখনো ভোট দিতে পারি নাই। আমি একবার ভোট দিতে গিয়েছিলাম, আমার হাতের মধ্যে দাগ দিয়ে বলা হয়েছিল যে ভোট দেওয়া হয়ে গেছে, আর দিতে হবে না। তাহলে এই যে, যে দলটি এমন করেছে, তার প্রতি আমার যে ঘৃণা জন্মেছিল, আমি সেটি প্রকাশ করতে পারিনি। এর মানে কি কথা বলার স্বাধীনতা ছিল না? এরপর ২৪ দেখলাম, ভাবলাম যে না, স্বাধীন হলো, এরপর হয়তোবা স্বাধীনভাবে কথা বলতে পারবো। কিন্তু আমি এটিই বোঝাতে চেয়েছি স্বাধীনভাবে কথা এখনো বলতে পারছি না। আমার কথা শুনে হয়তোবা যারা বলবেন যে কিভাবে স্বাধীনভাবে কথা বলতে পারছেন না, একটু ক্লিয়ার করি ভাই। আপনি যেখানে আছেন, আপনার আশেপাশে দেখবেন এখনো এখনো সিএনজি স্ট্যান্ড থেকে, অটো স্ট্যান্ড থেকে, কিংবা ফুটপাতে যারা ব্যবসা করছে সেই জায়গাগুলি থেকে, এরপর হচ্ছে ঠিকাদারি বিজনেসগুলো থেকে, বিভিন্ন জায়গায় নদী খনন করে বিজনেস করছে, বালি উঠিয়ে বিজনেস করছে। তো এই জায়গাগুলি থেকে যে এখনো চাঁদা নেওয়া হয়, দিনে দিনে ৫০, ১৭০ একটি নির্ধারণ করে দেয়া হয়েছে। আপনি যেখানে আছেন তা এর আশেপাশেই দেখুন যে এই রকম কার্যকলাপগুলি হচ্ছে কিনা। আচ্ছা, যারা এই কার্যকলাপগুলি করছে তারা তো নিঃসন্দেহে এই ২৪-এর পরের মানুষগুলো, তাই না? ২৪-এর আগের মানুষগুলো কিন্তু চলে গেছে, এর পরের মানুষগুলো করছে। তো সেখানে কি আপনি বাধা দিতে পারবেন? সেখানে কি আমি বাধা দিতে পারবো? সেখানে কি আপনি কারো নাম ধরে কথা বলতে পারবো? পারবো না। এতে এর মানে কি বোঝাচ্ছে? স্বাধীনতা তখনও ছিল না, এখনো নেই। আমি এই জিনিসটি বোঝাতে চেয়েছি যে স্বাধীনতা মানে হচ্ছে স্বাধীনভাবে কথা বলা। অর্থাৎ সাদাকে সাদা, কালোকে কালো, ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায়, এই কথা বলা। তো সুতরাং আমার কাছে মনে হয় যে স্বাধীনভাবে কথা বলার ওই অধিকার এখনো নেই, আজকেও নেই, সত্যিই নেই। আপনি যেখানে আছেন, এর আশেপাশে, আপনি যেখানে আছেন তার আশেপাশে ফলো করে দেখবেন অন্যায়, অবিচার, দুর্নীতি হয়েই যাচ্ছে। এবং তারা কারা করছে? ভাই, এখন উল্লেখ করে বলি, আওয়ামী লীগ তো পালিয়ে গেছে, তাই না? তাহলে এই কাজগুলো কে করছে বা কারা করছে? তো সেগুলি কি আপনি আমি বলতে পারবো, বাধা দিতে পারবো? যেহেতু বলতে পারছি না, যেহেতু বাধা দিতে পারছি না, সুতরাং স্বাধীনতা আমরা পাইনি।